একজন আল আমিন নামের নবী এসেছে, যিনি হলো সত্যবাদী। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করতেছেন, ইনি হবে আখেরি জামানার পয়গম্বর, ইনার কাছে গিয়ে আমি কালেমা পড়ে নেব। আমার বাবারা, সিদ্দিক আকবর মনের মধ্যে বিশ্বাস নিয়ে গো নবীর দরবারে চলে গেল। নবী গো, আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন থেকে আপনারে খুঁজে খুঁজে বেড়াই গো নবী, কিন্তু আপনার তালাশ পাইলাম না। নবী গো, আজকে আপনার কাছে আমি কালেমা পড়তে চাই, কিন্তু নবী আমার একটা শর্ত আছে। পয়গম্বরে আজান নবী মুস্তাফা, পয়গম্বরে আজম নবী মুস্তাফা বলতে, সিদ্দিক আকবর শুনে নাও গো, আজকে তুমি যে কথাটা বলবে আমি তোমার কথা রাখতে চাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী মুস্তাফা, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার। সিদ্দিক আকবর বলে, নবী গো, আজকে আপনার কাছে আমি একটি মুজিজা দেখতে চাই গো নবী। আমার নবী বলতেছে, সিদ্দিক আকবর শুনে নাও না গো, আজকে তুমি যেই মুজিজা দেখেছো, তুমি যেই স্বপ্নটা বাড়ির মধ্যে দেখেছো সিদ্দিক আকবর, আমি নবী মুস্তাফা তোমার পাশে দাঁড়ায়া ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি বিশ্বাস নিয়ে এসেছি গো নবী, মেহেরবানি করে আমারে কালেমা পড়ায়া দাও না গো। আমার নবী মুস্তাফা সিদ্দিক আকবরকে কালেমা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর নবীজির কাছ থেকে কালেমা পড়ে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। সমস্ত মক্কার মানুষ জানাজানি হয়ে গেল, নবীর সাহাবী হয়েছে সিদ্দিক আকবর, যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। অন্য সিদ্দিক আকবরকে তোমরা মেরে ফেলে দাও না রে, সিদ্দিক আকবরের শরীরে আঘাত করো তোমরা, সিদ্দিক আকবরকে আর বাঁচতে দেওয়া হবে না, কেননা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তিনি ইসলামের একজন সৈনিক হয়ে গেছে। না না, তারে আর বাঁচতে দেওয়া যাবে না। এইরকম করতে করতে বাবা সিদ্দিক আকবর একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু ইহুদি খ্রিস্টান সিদ্দিক আকবরের শরীর মোবারকায় পাথর নিক্ষেপ করতেছে। সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহ বলে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, নবী গো আপনারে আমারে এসে সাহায্য করুন গো ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবরের শরীর মোবারকায় এত আঘাত করতেছে, এত আঘাত করতেছে, তবুও কিন্তু ঈমান ছাড়ে না। কেন? নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা। শুধু তাই নয়, হাবসি বেলালকে উমাইয়া আঘাত করেছিল। কত আঘাত করেছিল হাবসি বেলালকে, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মরুভূমির মধ্যে তার পেছনে পেট মুবারকের চামড়া গুলাকে কেটে কেটে আবার নুন হলদি মরিচ মাখিয়ে মরুভূমির বালুর মধ্যে কতই না কষ্ট দিয়েছে। উমাইয়া নবীজির নাম নিয়েছে বেলাল বলে, উমাইয়া নবীজির বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকায় কষ্ট দিয়েছে, তবু হাবসি বেলাল কিন্তু কালেমা ছাড়ে নাই। হাবসি বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে নারা লাগিয়েছে। একদিন নবী আমার বেলালকে বলতেছে, বেলাল তুমি তো এত ইসলামের জন্য এত কষ্ট করেছো গো, তুমি তো আমারে এত জন্য আমারে ভালোবেসেছো বেলাল, তুমি মেহেরবানি করে বলো আমি নবী মুস্তাফা আমার কাছে গিয়ে যাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে ভালোবেসেছি। কি হলো? दूसरे बोल अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল গেছে নবীর কাছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য আমি কষ্ট করেছি।
নবী আমার বলে বেলাল তুমি আমার কাছে যা চাইবে আমি নবী মুস্তাফা তোমারে সেটাই দেব, বলুন সুবহানাল্লাহ। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কারণে আমি উমাইয়ার এত জ্বালাতন সহ্য করলাম গো নবী, আমি আপনার কাছে কিছু চাই না গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বারবার করে বেলাল বলে না গো তুমি কি চাও, আমার কাছে কি পেতে পারো, আজকে তুমি যা চাইবা আমি নবী মুস্তাফা তোমারে আমি সেটাই দেব। অন্যান্য সাহাবা ইকরাম বলে বেলাল গো এটা তোমার সুযোগ রয়েছে, হাবিবুল্লাহ যখন বলেছে তুমি নবীজির কাছে যা চাইবে নবী তোমারে সেটাই দেবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপনার কাছে আমি কিছু চাই না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে বেলাল আজকে তুমি যা চাইবা আমি নবী তোমার সেটাই দেব। বেলাল গো আজকে তুমি কত কষ্ট করেছো আমার জন্য, ইসলামের একজন সৈনিক হয়েছো রে বেলাল, আজকে তুমি যা চাইবা আমি তোমার সেটাই দেব। বেলাল বলে নবী গো আমি তো আপনাকে ভালোবেসে এত কষ্ট করেছি গো নবী, আজকে যদি আপনার কাছে আমি চাওয়া পাওয়া করি গো ইয়া রাসূলুল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমারে বলবে বেলাল তুমি তো অনেক কষ্ট করেছো উমাইয়ার ঘরে রে বেলাল, তবে কেন তুমি নবী মুস্তাফার কাছে নিয়ে এসো গো, এটা তো তোমার জন্য পরীক্ষা ছিল। বেলাল বলে নবী গো না না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাওয়া যাবে না। নবী আমার বলে বেলাল এটাই তোমার জন্য শেষ সুযোগ, বলো না রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একবার নয় দুইবার নয় তিনবার বললেন নবী গো আপনার কাছে আমি একটা জিনিস চাইবো গো নবী। আমার নবী বলে বেলাল বলো তুমি যা চাইবা আমি তোমায় সেটাই দেব। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে জান্নাতে যেতে চাই, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে জান্নাতে যেতে চাই গো নবী। নবী আমার বলে বেলাল রে আজ পর্যন্ত কোন সাহাবা ইকরাম কোন আলেম ওলামা কোন সাহাবা ইকরাম তোমরা জায়গাটার পাশে যাও, তোমাদের দরকার আছে। চাহারুল টিয়ারুল এবং ইনসুর তোমাদের জায়গাটার দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা জায়গাটার কাছে যাও, তোমাদের দরকার হয়েছে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনার কাছে আমি চাইলাম গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে জান্নাতে যেতে চাই গো নবী। আমার নবী বলে বেলাল আমি নবী মুস্তাফা আজ পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতের মাঝে যাই নাই, কোন সাহাবা ইকরাম জান্নাতের মাঝে যাই নাই। বেলাল মিরাজে আমি নবী মুস্তাফা গিয়েছিলাম জান্নাতের মাঝে গো। ও বেলাল আমি নবী মুস্তাফা জান্নাতও দেখেছি জাহান্নামও দেখেছি। বেলাল আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন যেদিন ফিরে আসলেন নেই দুনিয়ার মাঝে, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মাঝে তুমি আপনি কি দেখেছেন গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে সিদ্দিক আকবর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলালকে তোমরা একটু ডেকে নাও না গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। বেলাল মেহেরবানি করো না রে বেলাল আমি জান্নাতের মাঝে দেখলাম কোন আজ পর্যন্ত সাহাবী যায় নাই, জান্নাতের মাঝে কোন ওলিও যায় নাই। বেলাল তোমার পায়ের শব্দ তোমার কদমের আওয়াজ জান্নাতের মাঝে শোনা যায়, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি গো নবী। নবী আমার বলে বেলাল গো তুমি মেহেরবানি করে বলো না রে বেলাল তুমি কি এমন আমল করো রে বেলাল যার কারণে তোমার জান্নাতে তোমার কদমের আওয়াজ জান্নাতে শোনা যায় রে বেলাল। বেলাল বলে নবী গো
আমি জান্নাতের মাঝে ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোন আমল করি না গো নবী, আপনি যখন নামাজ পড়ে বেরিয়ে আসেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম কথা বলে, সিদ্দিক আকবর কথা বলে, ফারুক আযম কথা বলে, মাওলায়ে আলী কথা বলে। ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আমার চেহারার মাঝে এতটা সৌন্দর্য নাই বলে নবী গো, আপনার সামনে যাওয়ার সুযোগ পাই না ইয়া রাসূলুল্লাহ, তাই দূর থেকে আপনার দিকে তাকায়া তাকায়া আপনার মুচকি হাসি দেখতেছি গো নবী, কারণ আমি আপনারে যে বড় ভালোবাসি গো নবী, বাবার চাইতে ভালোবাসি, মায়ের চাইতে ভালোবাসি। আমার নবী বলে বেলাল তোমার কদমের আওয়াজ জান্নাতে শোনা যায় রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি নবীজি আমি বেলাল আপনার সামনে যেতে পারি না গো নবী, এই জন্য দূর থেকে আপনার মুচকি হাসিটা দেখি গো ইয়া রাসূলুল্লাহ, এবং 2 রাকাত নফল নামাজ পড়ি, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বেলাল বলে নবী গো আমি আপনার কাছে চাইলাম আপনার আগে জান্নাতে যাইবো, নবী গো আপনি তো ভোলেনাথের জামানার পয়গম্বর, আপনি তো নবীদের সরদার, আপনি তো মা আমিনার লাল, আপনি তো মোরর দোলাল, নবী গো আজকে আপনার কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে জান্নাত সৃষ্টি হয়েছে, আপনার জন্য এত সুন্দর পৃথিবী সৃষ্টি হয়েছে, আপনার জন্য পৃথিবীর মানুষ সৃষ্টি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি বেলাল ভুল করে ফেলেছি নবী গো, কারণ আমি বেলাল আপনার আগে জান্নাতে যেতে পারবো না। নবী আমার বলে বেলাল তুমি যখন চেয়েছো অবশ্যই আমি নবী মুস্তাফা জাত দেব। নবী আমার বলে বেলাল গো শুনে নাও, কাল হাসরের ময়দানে মিজানের ময়দানে সমস্ত উম্মতের যখন মাফ নেওয়া হবে, কার কতটা গুনাহ নেওয়া হবে, মাফ করা হবে, যখন তারা জান্নাতে যাবে আমি নবী মুস্তাফা সবার আগে আগে যাব, আমার পেছনে থাকবে 1,24,000